ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। কসবা গণধর্ষণ কাণ্ডের পর থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদেরা একের পর এক অসংবেদনশীল মন্তব্য করে চলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রের পর এবার ছোট ঘটনা বিতর্কে রাজ্যের মন্ত্রী মানুষ ভূঁইয়া। চিকিৎসক দিবসে রাজ্যের সরকারি কর্মসূচি ফেডারেশন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক রক্তদান কর্মসূচিতে এসে মানুষ বলেন, পশ্চিমবঙ্গে ছোট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব উঠল। তবে কোন ঘটনাকে তিনি ছোট বলেছেন তা স্পষ্ট নয়। আর বাংলার দিকে তাকা, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে কি সর্বনাশ। তখন তো টিভি ছিল না, আইফোন ছিল না, টাক করে ছবি তুলে গোপীবল্লভপুর থেকে কলকাতায় পাঠানো যেত না। আমি ফেডারেশনের ভাই বোনদের ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। নিজেদের কখনো ছোট ভাববেন না। ইউ আর দি সোলজার অফ দ্য চিফ মিনিস্টার ম্যাডাম মমতা ব্যানার্জি। কেউ আপনাদের অপমান করলে রিপোর্ট ব্যাক টু মি অ্যান্ড প্রতাপ। আমরা বুঝে নেব একটা বিরাট পৃথিবী, ইরাক, ইরান আর ইসরায়েলের। মানুষ ভূঁইয়ার ছোট ঘটনা মন্তব্যে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি তাকে। বিজেপি নেতা মানুষ ভূঁইয়াকে কটাক্ষ করে বলেন, তৃণমূল দলটা ধর্ষকদের সমর্থন করে, তাই সব নেতারাই এমন মন্তব্য করেন। ধর্ষণ ছোট ঘটনা ওদের কাছে। 26-এর নির্বাচনে তৃণমূলকে সরিয়ে আহতরা বড় ঘটনা ঘটিয়ে দেবে। পার্কস্ট্রিটের ঘটনাকে মুখ্যমন্ত্রী ছোট ঘটনা বলেছে। পার্কস্ট্রিট থেকে আরজিকর থেকে কলেজ, সমস্ত গণধর্ষণ বা ধর্ষণের ঘটনাই তৃণমূল কংগ্রেসের কাছে ছোট ঘটনা। এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। মানুষ ভূঁইয়া আগে কংগ্রেসে ছিলেন, এখন দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে এসেছেন। তৃণমূল কংগ্রেস যেভাবে সমাজকে দেখছে, তৃণমূল কংগ্রেসের যেটা সংস্কৃতি, তৃণমূল কংগ্রেস এ ধরনের ঘটনা ঘটলে কিভাবে রিঅ্যাক্ট করে এবং প্রশাসনকে কিভাবে কাজে লাগায়, সে কথাই মানুষ ভূঁইয়ার কাছ থেকে উঠে এসেছে। এখন মানুষ ভূঁইয়া হৃদয় থেকে বলেছেন নাকি মস্তিষ্ক থেকে বলেছেন, সেটা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। তবে বড় ঘটনা ঘটতে চলেছে। এত ছোট ঘটনা যাদের জন্য বলছেন, ওই ছোট ছোট ঘটনার যারা আহত হচ্ছেন তারাই বড় ঘটনা ঘটিয়ে দেবে তৃণমূলের বিসর্জন দিয়ে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। উল্লেখ্য, এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কসবা কাণ্ড নিয়ে বলেছিলেন, যদি একজন বন্ধু তার বান্ধবীকে ধর্ষণ করে সেখানে পুলিশ কি করতে পারে? সহপাঠী বা সহকর্মীরাই যেখানে অপরাধ করছে সেখানে দায়িত্ব কার? মদন মিত্র বলেছিলেন, মেয়েটা যদি না যেত তাহলে এমন ঘটনা হতো না। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তো সুযোগেরই সদ্ব্যবহার করেছে। যদিও অসংবেদনশীল মন্তব্যের জন্য দলের তরফে শোকজ করা হয় মদন মিত্রকে। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কসবা গণধর্ষণ কাণ্ডের পর মানুষ ভূঁইয়া ছোট ঘটনার মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, যেমন দলের নেত্রী তেমনই তো হবে বাকি কর্মীরা। মানুষ মেদিনীপুরের লজ্জা। মমতা যেমন তার কর্মচারী লজ্জা লাগে, ওই রকম একটা লোক মেদিনীপুরে জন্মেছে, লজ্জা লাগে। দাদা সামনে আমাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। যদিও এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে মানুষ ভূঁইয়া বলেন, তার ছোট ঘটনা মন্তব্যের সাথে কসবা কাণ্ডের কোনো যোগসূত্র নেই। তিনি আরো বলেন, তাকে বদনাম করার ইচ্ছাকৃতভাবে এই মিথ্যে রটানো হয়েছে। কিন্তু কসবার ঘটনা কোনখানে বললাম?
ইট রিলেটেড টু মাই স্টেটমেন্ট উইথ কসবা? এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর, ইচ্ছাকৃত অপদস্থ করা, অপমান করার জন্য এই কথাটা জুড়ে দেওয়া হলো। আমি সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি। সংবিধানের চতুর্থ পিলার সংবাদ মাধ্যম। আমার রাজনৈতিক জীবন বেশিরভাগটাই বিরোধী দলের কর্মী হিসাবে কেটেছে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।